তোমার আমার প্রেম গাথা লেখিকা উন্মেনিয়া ঊর্যময়ী পর্ব ১। নরম সন্ধ্যা নামছে, বাতাসে হালকা একটা শীতল ছোঁয়া। ছাদের কিনারায় এক মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার লম্বা চুলগুলো বাতাসে হালকা করে উঠছে, যেন আকাশের সঙ্গে কথা বলছে। চোখ দুটো স্থির বিস্ময়ে ভরা। সে তাকিয়ে আছে আকাশের দিকে। মেঘগুলো ধীরে ধীরে রং বদলাচ্ছে, লালচে সোনালি আভা ছড়িয়ে পড়ছে চারদিকে। তার মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি, যেন সে কিছু খুঁজছে না, শুধু অনুভব করছে। চারপাশের কোলাহল থেকে অনেক দূরে নিজের একান্ত কিছু ভাবনায় ডুবে আছে সে। এই ছাদ, এই আকাশ আর তার নিঃশব্দ দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে এক নিটল দৃশ্য, যেন কোনো কবিতার ছবি। রাত ১২টা ৪ মিনিট। চারপাশে হইচই আর উচ্ছ্বাস। নতুন বছরের আগমন ঘটেছে। ২০২০ সাল পেরিয়ে এসে ২০২১ সালের প্রথম প্রহরে পা রেখেছে পৃথিবী। জানালার ধারে চুপচাপ বসে আছে সাফা, পাশে তার ভাই। দুজনেই মনোযোগ দিয়ে নিচের রাস্তার উৎসবের দৃশ্য দেখছে। ইচ্ছে করছে নিচে নেমে যোগ দিতে, কিন্তু মা বকবেন, এই ভয়ে আর যাওয়া হচ্ছে না। কিছুক্ষণ পর সাফা নামাজে দাঁড়ালো। নামাজ শেষে সে দোয়া করলো সবার জন্য, বিশেষ করে তার প্রিয় বোনের জন্য। মা ও ভাইও নামাজ পড়ে নিয়েছে। এখন সবাই যার যার রুমে ফিরে গিয়েছে। মোবাইল স্ক্রিনে চোখ রাখছে তারা। বাড়িতে এই মুহূর্তে সাফা এবং তার মা ভাই আছে। বাবা চাকরির জন্য অন্য শহরে, বোন পড়াশোনার জন্য ভিন্ন শহরে আছে। তারা তাদের গ্রামের বাড়িতে, বড় বাড়িতে আছে। নতুন বছরের প্রথম রাতটা শুরু হলো এভাবেই, শান্ত ভাবনায় ডুবে থাকা কিছু হৃদয়ে। সাফাও কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সাফা নিজেও জানে না। তার চারপাশে তখনও নতুন বছরের সেলিব্রেশন চলছে। দূর থেকে ভেসে আসছে গান, হাসির আওয়াজ, কখনো আতশবাজির শব্দ। কিন্তু এসব কিছুর মধ্যেও সাফা ছিল নিস্তব্ধ, নিজের ভেতর ডুবে থাকা এক আলাদা জগতে। মাঝরাতে হঠাৎ যেন কেউ ডাকছে। সাফা স্বপ্নে দেখে সে ছাদে দাঁড়িয়ে আছে, আকাশ ভাঙা বৃষ্টি নামছে। তার সামনে এক অদ্ভুত দর্শনের পুরুষ, চোখে অদ্ভুত এক নরম ধীরতা। সে কি যেন বলছে, শব্দগুলো অস্পষ্ট, কিন্তু কণ্ঠটা আশ্চর্য। শান্তি এনে দেয় সাফার মনে। হঠাৎ সেই পুরুষ সাফাকে কোলে তুলে নেয়। বিস্ময়ে দ্বিধায় ডুবে যেতে না যেতে দেখে সে তাকে আবার নিজের রুমে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে বেলকনির দিকে। সাফা তাকিয়ে তাকে নিষ্পাপ যে অদ্ভুত পুরুষের দিকে। এরপর আর কিছুই মনে পড়ে না। সাফার ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটা তখন ঠিক ৩টায়। চারপাশ নিস্তব্ধ, শুধু বুকের ভেতর অজানা কাঁপন। কিন্তু সাফার শরীর ঘাম বিন্দু বিন্দু ভয় করছে। তার মনে হচ্ছে রুমে কি কেউ আছে তার। পাত্তা না দিয়ে সাফা ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু তার মনে হচ্ছে কে জানি দেখছে তাকে খুব মন দিয়ে। সাফার কি মনের ভুল এটা? সাফার পুরো নাম এলিজা জাহানারা সাফা। বাবা মার ছোট্ট মেয়ে, খুবই ছোট্ট, এই বছর ক্লাস 9-এ উঠবে। বড় বোন আছে যে অনার্সে পড়ে, নাম আনুশা জাহান। ভাই এসএসসি দিবে কিছুদিন পর, নাম রাহান ইসলাম। সকালবেলা 12টা। সাফা ঘুম থেকে উঠল, মুখে তার মিষ্টি হাসি। তার সেই অদৃশ্য মানুষটার কথা মনে পড়ছে। কালো শার্টে খুব সুন্দর লাগছিল। সাফা চা করলো নিজের জন্য, তারপর খাটের উপর বসে নিজের মোবাইলটা বের করে ছোট্ট একটা টিকটক বানালো এবং সে ভিডিওর মধ্যে লিখে দিল কি জানি মনে করে, ১-০১-২০২৫। তারপর মুচকি হাসলো এবং একটু বেলকনি থেকে ঘুরে আসলো। এভাবে সারাদিন মোবাইল দেখে তার দিন কাটলো। সন্ধ্যায় 5টায় বাড়ির সব কাজ শেষ করলো। বাড়িতে এই মুহূর্তে কেউ নাই সে ছাড়া। সব কাজ করে 1 কাপ চা করলো এবং তীব্র করে চাটা খেলো। পরের দিন রোজকার মতো সাফা ঘুম ভাঙলো 11টা। আজকে মা অনেক রাগারাগি করেছে এই নিয়ে। তাতে কি, সাফার যায় আসে না এইসব নিয়ে। সবাই মিলে সাফার রুমে চা খেলো, সাথে আড্ডা। তার ভাই তার ফোন দেখতে লাগলো, মা মোবাইলে কথা বলতে শুরু করে। সাফার খুব মনে পড়ছে তার বোনকে, সাথে আগের সময়গুলো কত সুন্দর ছিল। সে তার রুমটাও মিস করছে। স্কুলও খুলতেছে না যে ক্লাস করবে। তার দিন খারাপ যাচ্ছে খুব, কিছু কিছু ভালো লাগছে না। বিকেলবেলা ছাদে গেল কাপড় আনতে, একটু হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসে সাফা। রাত 3টা। সাফার মনটা খুব খারাপ, কি করবে বুঝে উঠতে পারছে না। চোখে টলমল করছে কান্না। বাড়ির সবাই তখন ঘুমিয়ে। চুপি চুপি দরজা খুলে ছাদে চলে যায় সে। আজকের ছাদটা যেন অদ্ভুতভাবে বদলে গেছে। চারপাশের অন্ধকারটাও আজ অন্যরকম মনে হচ্ছে।
কোনো অজানা কালো শক্তি এক জায়গায় জড়ো হয়েছে। সাফা দৌড়ে গিয়ে ছাদের এক কোণে বসে পড়ে, নিঃশব্দে নিজের কষ্টগুলো বলে যায় যেন কেউ শুনছে। হঠাৎ এক অদ্ভুত সুবাস এসে লাগে তার নাকে। সাফা প্রথমে পাত্তা না দিয়ে বসে থাকে, কিন্তু তারপর তার মনে হলো কে যেন হঠাৎ করে তার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিল। সে আশেপাশে দেখলো, যখন কাউকে পেল না তখন হতভম্ব হয়ে উঠে দাঁড়ালো সে। তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে এলো। নিচে এসে চৌকিদারকে দেখে জিজ্ঞেস করলো, কেউ কি এসেছে এখানে? চৌকিদার অবাক হয়ে মাথা নাড়ল। না তো মেম সাহেব, কেউ আসেনি। সাফা তখন নিজের মনকে বোঝাতে চাইল, মনেই হয়তো ভুল দেখেছি, হয়তো কষ্ট থেকে এসব মনে হচ্ছে। কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অস্থিরতা রয়ে গেল। সত্যিই কি কেউ ছিল? সাফার নিজের রুমে গেল না, বাড়ির পাশে যে বাগান ঘরটা আছে ছোট্ট, ওখান থেকে ঘুরে আসবে চিন্তা করলো। গুনগুন করতে করতে সে হাঁটতে লাগলো। 10 মিনিট পর তারপরে সে বাগান বাড়ি, কিন্তু আবারও সেই সুবাস মিষ্টি সেই গন্ধটা তার নাকে লাগে। সাফা পিছনে ঘুরে দেখে প্রতিবারের মতো এবারও কেউ নেই। কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ সাফা দেখতে পেল একজন যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। 6 ফুট লম্বা, শ্যামল বর্ণ, চোখে এক ধরনের ধীরতা। হঠাৎই চোখাচোখি হলো তাদের। সাফা পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু যুবকের কণ্ঠে তীক্ষ্ণ সুরে ডাক এলো, এই মেয়ে, এত রাতে মাঝ রাস্তায় ঘুরছো কেন? সাফা থেমে গেল, একটু থতমত খেয়ে বলল মিনমিনে কণ্ঠে, এখন আর রাত না, একটু পরেই তো সকাল হবে। যুবক অবিচল কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার বাবার নাম কি? আমি তোমার বাবাকেই বিচার দিব। সাফার চোখ রক্তিম হয়ে উঠল। এবার ঠোঁটে এক চিলতে ব্যঙ্গ হাসি টেনে জবাব দিল, কেন? আমি কি চুরি করেছি? আপনি বিচার দিবেন কেন? আপনি যদি মাঝরাতে জেগে থাকেন, আমি থাকলে সমস্যা কোথায়? যুবক একটু থমকে গেল, তারপর ধীরে বলল, তা ঠিক, কিন্তু মানতে তো হবে এখনো মাঝরাত বাকি আছে। গতকাল সেই ছেলে তাকে আর বাগানবাড়ি যেতে দেয়নি, বরং জোর করে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছে। সাফার গ্রামে তার মায়ের জন্য খুবই পরিচিত। তার মা ছিলেন জমিদার বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে হয় সব কিছুই তিনি পান। গ্রামের সবাই তাদের পরিবারকে অনেক সম্মান করে। সাফা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আয়নায় নিজেকে একটু দেখে সে মুচকি হাসলো এবং গুনগুন করে একটা গান ধরল। আশ্চর্য, সাফার কণ্ঠ ছিল খুবই মধুর ও সুন্দর। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আরে একলা রাতে রাস কারাতে রাখছে জড়িয়ে।